বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আয়াতের মূল কথাগুলো আগে বলে নেই। বিশ্ব নবীকে আল্লাহ 6টা কাজ আয়াতের ভেতরে দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন। আমাদের করণীয় 4টা। কয়টা? নবীজির পরিচয় আছে 3টা। 3, 6 আর 4 কত হয়? 13টা বিষয় আছে আজকের আয়াতে। আমরা খুব তাড়াতাড়ি 13টা বিষয় শিক্ষা নিয়ে বাড়ি যেতে চাই ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তোমরা অনুসরণ করো সেই রাসূলের, যে রাসূলের পরিচয় আল্লাহ এখানে 3টা দিয়েছেন। 1 নম্বরে তিনি রাসূল ছিলেন, 2 নম্বরে তিনি নবী ছিলেন, 3 নম্বরে তিনি উম্মি ছিলেন। রাসূলের এখানে পরিচয় পেলাম কয়টা? আরো জোরে বলেন। মা মানার রাসূল লুগাতান শারহান, মা মানান নবী লুগাতান শারহান, মা মানাল উম্মি লুগাতান শারহান। 3টা বিষয় এবার জানা লাগবে। রাসূল কাকে বলে, নবী কাকে বলে, উম্মি কাকে বলে? 1 নম্বরে যেহেতু তার প্রথম পরিচয় তিনি রাসূল। তিনি কি রাসূল? তিনি রাসূল কি শুধু আরব জাহানের জন্য? আরো জোরে বলেন। বলিয়া আইয়ুহান্নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলেন তামাম পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছেন। রাসূল শব্দের বাংলা অর্থ হচ্ছে বার্তাবাহক। কি বললাম? কি বার্তাবাহক আপনি বুঝলেন? উনি যে বার্তাগুলো নিয়ে এসেছিলেন ওই বার্তাবাহকের কথা এখানে পরিচয় দেওয়া হচ্ছে। আপনি যদি রাসূলুল্লাহকে অনুসরণই করতে চান, রাসূলের যত বার্তা দুনিয়ায় এসেছে এই বার্তাগুলো আপনাকে মানা লাগবে। এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ 40 বছর থেকে 63 এই 23 বছরের দিকে তাকিয়ে দেখবেন 1টা মিনিট সেকেন্ড এদিক ওদিকে হতে দেননি। কি করে সংরক্ষণ করা লাগবে সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। যখন ওনার বয়স 25, 40 বছরের একজন মহিলার সাথে আল্লাহ তার বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহ যদি ওই সময় ওনার বয়স 25, 16 বছরের মেয়ে বিবাহের ব্যবস্থা করতেন, আল্লাহর নবী ওই সময় টিকে থাকতে পারতেন না। কারণ 40 বছরে নবী হওয়ার পরে যতগুলো দায়িত্ব তার উপরে এসেছে এই দায়িত্ব পালন করতে হলে ফিরি সময় লাগে। হযরতে খাদিজাতুল কুবরা যেহেতু এর আগে 2 বার 3 বার সংসার করা মানুষ, তিনি পরিপক্ক, তিনি বাস্তবতা বোঝেন, তার চাহিদা আল্লাহর ওই পর্যায়ে রাখেননি। এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ তার সাথে বিবাহ দিয়ে দিন প্রচারের কাজ তার দ্বারা আল্লাহ সাহায্য সহযোগিতা নিয়েছিলেন। কথা বলেন না কেন? আর যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে যে আয়েশার মতো 9 বছরের মেয়েকে উনি বিবাহ করলো, ওনার চরিত্র ভালো না। আপনি কি বোঝেন এর ভেতরে সিগনিফিকেন্স কি আছে? 9 বছরের ব্যবহার, 9 বছরের বাচ্চাকে তিনি বিবাহ করেছিলেন, তখন ওনার বয়স 53 বছর। এমনি করেন নাই, কারণ ছিল এই, কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনিতেই বাইরের জীবন আমরা অনেকেই জানি, কিন্তু তার ব্যক্তিগত লাইফ স্টাইল, কিভাবে তিনি লেপের নিচে থাকেন, কিভাবে স্ত্রীর সাথে থাকেন, কিভাবে একেবারে পারিবারিক জীবনটা ব্যবহার করেন, এটা জানা অনেকের দ্বারা সম্ভব না। অথচ আল্লাহ এর আগেই নাজিল করে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য আমার রাসূলের জীবনের ভেতরে মহত্তম আদর্শ আছে। ওনার জীবনটা শুধুমাত্র 1 থেকে 40 না, 40 থেকেও 63।
এই জীবনটা আপনাকে সরাসরি জানতে হলে এর একটা মিনিট সেকেন্ডে জানে এদিকে ওদিকে হারিয়ে না যায়। এই জন্য এমন একজন মানুষ সংরক্ষণের জন্য দরকার, যিনি সব সময় সাথে থাকতে পারেন, যিনি মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হওয়া লাগবে। আর সেইটা ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা। একটা সেকেন্ডটা তিনি বাদ দেননি। কত হাদিস তিনি বর্ণনা করেছেন নবীজির ব্যক্তিগত জীবন নিয়ে। হযরতে সাদ বিন হাশিম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি। সাদ বিন হাশিম ইনি একজন বুজুর্গ তাবী ছিলেন। হযরতে আয়েশার কাছে এসে বললেন, হে মা, আমি রাসূলকে দেখি নাই, কিন্তু বিশ্বনবী কেমন ছিলেন আপনি একটু বলেন দেখি। হযরতে আয়েশা ডাক দিয়ে বলে, সাদ, তুমি কি কোরআন শরীফ পড়নি? আওয়ালাম তাকরাউল কোরআন। উনি বললেন, হ্যাঁ, আমি তো কোরআন পড়ি। হযরতে আয়েশা বলেন, কানা খুলুকুল কোরআন। এই পড়া কোরআনটাই হচ্ছে আমার নবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা যদি এ বয়সে তার স্ত্রী হয়ে না যেতেন, আমরা তার লাইফ স্টাইল, বাস্তব এবং গোপন অনেক বিষয় উম্মত হিসাবে জানতেও পারতাম না, নিজের জীবনে মানতেও পারতাম না। বিশ্বনবীকে আল্লাহ যত বার্তা দিয়েছিলেন সব বার্তাগুলোকে আল্লাহ সংরক্ষণ করেছেন এই 13টা স্ত্রীর মাধ্যমে। এখানে আমি বিস্তারিত লিখেছিলাম, কিন্তু ব্যাখ্যায় যাওয়া সম্ভব হচ্ছে না, আমি 11টায় শেষ করব। 2 নম্বরে তিনি নবী ছিলেন। নবী মানে বলেন নবী মানে সাংবাদিক। সাংবাদিক বলা না, সংবাদ, এখান থেকে সাংবাদিক। নবী শব্দটা এটা ইংরেজি আপনি নিয়ে যান, নিউজ, NEWS। আমি একটু মিলিয়ে দেখলাম যে নিউজ লিখতে যে 4টা ইংরেজি অক্ষর লাগে। কেন লাগে? N দিয়ে নর্থ, E দিয়ে ইস্ট, S দিয়ে সাউথ, W দিয়ে ওয়েস্ট। আপনি মিলিয়ে দেখেন এই 4টা শব্দ যদি এক জায়গায় করেন, পৃথিবী আর বাকি থাকে না। তার মানে তামাম পৃথিবীর যত সংবাদ আল্লাহ পাক আমার নবীজিকে দিয়ে পাঠিয়েছেন। তিনি উম্মি ছিলেন। এমনিতে স্বাভাবিকভাবে আমাদের মতো কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় লেখাপড়া করেননি। ওনাকে যিনি পড়িয়েছেন সরাসরি শিক্ষককে। এই পৃথিবীতে 2 জন মানুষের শিক্ষক শুধুমাত্র আল্লাহ। একজন আমাদের নবী, আর একজন হযরতে আদম আলাইহিস সালাম। রব্বুল আলামিন ওই কথাটা এখানে তুলে ধরলেন যে তোমাদের যে নবীর পরিচয় দিলাম, এই পরিচয় তোমরা পাবে কোথায় জানো? ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। তাওরাত এবং ইনজিল যেটা এখন তোমাদের কাছে আছে, এটা যেমন তেমন ভাবে না, লিখিত অবস্থায় পাবে, মাকতুবান। আমি এই মাকতুবান শব্দের ব্যাখ্যাটা পড়ছিলাম, কেন আল্লাহ মাকতুবান দিলেন। আজ ইহুদি খ্রিস্টানরা, তাদের কাছে ইনজিল আছে, তাদের কাছে তাওরাত আছে। আমি বাইরের দেশে গিয়ে যখন ইহুদিদের সাথে মিশেছি, জিজ্ঞাসা করি যে আপনার নাম কি? চেহারা দেখলে বোঝার কায়দা নেই যে ইহুদি। এত বড় বড় দাড়ি, বিশাল পাগড়ি মাথায়, আমার চাইতে বড় জুব্বা গায়, ধবধবে চেহারা, দেখলে মনে হবে যে আসমান থেকে মনে হয় কেবল নেমেছে। নাম জিজ্ঞাসা করলে এমন একটা নাম বলে, নামের তালিকা দেখলে আমি বলি না এটা ইহুদি। কনফার্ম হওয়ার জন্য যদি বলি যে আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইওর প্রফেট, তখন বলে জোসেফ। কি বলে? জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ইহুদিরা কাকে মানে? খ্রিস্টানদের সাথে মিশেছিলাম, জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি? নাম শুনি আমি নামের তালিকা যেহেতু জানি যে খ্রিস্টানদের নাম এরকম হয়, নাম শুনে বুঝে ফেলেছি যে মুসলমান না খ্রিস্টান। কনফার্ম হওয়ার জন্য যে হোয়াট ইজ ইওর প্রফেট, নবীর নাম কি, তখন বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম।
আপনি লিখিত অবস্থায় তাদের তাওরাতে তাদের ইনজিলে যেটা তারা মাইনে চলে, যদিও তারা পরিবর্তন করে ফেলেছে, এই সমস্ত বাইবেলে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে লেখা আছে। দেখবেন আমাদের নবীর নাম যদি 99 জায়গায় থাকে, মুসা নবী ঈসা নবীর নাম এক জায়গায় আছে। আল্লাহ বলেন ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তোমাদের কাছে যে তাওরাতের ইনজিল আছে এখানে আমি যেমন তেমন না, লিখিত অবস্থায় নবীর ওই পরিচয়গুলো তুলে ধরেছি। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তোমাদের পরে একজন আসতেছে যার নাম হবে আহমদ, আমরা তাকে মুহাম্মদ বলে ডাকি সাল্লাল্লাহু। রব্বুল আলামিন বলেন এই নবীদের পক্ষে এখন কাজ করা লাগবে। উনি এই দুনিয়ায় 6টা কাজ করেছিলেন। 1 নম্বরে ইয়ামুরুহুম, তিনি তোমাদেরকে আদেশ দিয়েছেন বিল মারুফ, সৎ কাজের, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তোমাদেরকে তিনি অন্যায় কাজে বাধা দিয়েছেন। বাংলা অর্থ ঠিক আছে? কথা বলবেন না? ঠিক নেই। এখানে আলেমরা বসে আছে না, কোন দিকে তাকাচ্ছেন হানিফ ভাই? আপনার জন্য এবার বলছি, খেয়াল করে শোনেন। আমি বললাম না গতানুগতিক কথা বলি না, আমি যা বলি ওখান থেকে একটা বাস্তব কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এবার আলেমদের লাগবে এই জায়গায়। আমি কি শেষ করে দেব? এই পয়েন্টটাই আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তিনি তোমাদেরকে ভালো কাজের আদেশ দেন, অন্যায় কাজে বাধা দেন। এটা আমরা জন্মের পর থেকে বাংলা অর্থ শুনেছি। আমার প্রশ্ন, এখানে যারা আরবি বসে, কোন অভিধানে আপনি দেখাতে পারবেন মারুফ মানে ভালো কাজ? কোন জায়গায় পেয়েছেন কোনদিন? বলে যারা লেখাপড়া করেন আলেম পেয়েছে? আমি তো আর একেবারে কম পড়ি নাই, 1 থেকে মাস্টার্স পর্যন্ত করেছি কোরআনের উপরে, কামেল করেছি। কত অভিধান দেখলাম দেশে বিদেশের বিভিন্ন লাইব্রেরিতে। মারুফ মানে আমি কোনোদিন ভালো কাজ এটা পাইনি। কেউ পেয়ে থাকলে আপনি আমাকে দেখান। মারুফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিচিত। আরাফা ইয়ারিফু উরফুন, ওই যে আরাফাতের ময়দান বলে না, সেখান থেকে এটা এসেছে। আরাফাতের ময়দান মানে কি? পরিচিত হওয়ার স্থান। তাহলে যে মারুফ শব্দটা বলে পড়া কোরআনে বহু জায়গায় আল্লাহ বলেন তামুরুনা বিল মারুফ বা ইয়ামুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ দাও, আমরা এই অর্থ করি। অথচ এখানে বলা হচ্ছে তোমরা পরিচিত কাজের আদেশ দিবা। এখন পরিচিত কাজ কি, আর আপনি পরিচিত হয়েছেন কবে, আর সেই পরিচিত কাজগুলো কি? আমি কি বেশি বলছি না যার লাইন মতো ঠিক আছে? আর একটু ভালো করে খেয়াল করে শোনেন। যেহেতু মারুফ মানে সৎ কাজ না, মারুফ মানে পরিচিত। এই পরিচিত আপনি হয়েছেন কখন, আর ওই পরিচিত বিষয়গুলো কি কি, কখন হয়েছিলেন আপনি পরিচিত বলেন তো? আমাদের জাতি পিতা বললাম 2 জন মানুষকে আল্লাহ নিজে শিক্ষক হয়ে শিক্ষা দিয়েছেন। তার ভিতরে 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 2 নম্বরে হযরতে আদম আলাইহিস সালাম। ওনাকে আমার আল্লাহ যেদিন বানিয়েছেন, ফেরেশতাদেরকে যে বলেছিলেন যে তাকে সেজদা দাও, কেন দেবে সেজদা? আল্লাহ তার আগে তাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এসএমের বহুবচন আসমা কুল্লাহা। আল্লাহ পাক বলেন আমি নিজে, এখানে ফাইল ওয়া আল্লামা, এর ফাইল আল্লাহ নিজে। আমি নিজে শিক্ষা দিয়েছি আদমকে যত কিছুর নাম সবগুলো। আমরা অনেকেই মনে করি নাম মানে এখানে আলু, পটল, ভেঙা, ঝিঙা, বেগুন, এগুলো নাকি? বলেন বলেন। আমরা কিন্তু এইটাই জানি যে ওই দিন সব জিনিসের নাম আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছে একবারে। ফেরেশতাদের জিজ্ঞাসা করেছে, ফেরেশতারা পারেনি। আদমকে জিজ্ঞাসা করেছে, সব বলে দিয়েছে। এই কারণে সেজদা দিতে বলিস না। গভীরভাবে চিন্তা করেন এই আয়াতের শব্দগুলো।